Tu amiga deu, Párame la pista. sua prima Mami, deu, ¿qué es lo que te perdeu pasa? Te maior siento foda. medio loco, que aquí estamos locos, Tira por el paso. টিকটকের নতুন ট্রেন্ডিং সাউন্ডের ভিডিওটি মেক করতে হলে আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে আর সাউন্ডের প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেন নিউ পোস্টে ক্লিক করবো, তারপর এখান থেকে ফটোস অপশনে চলে যাবেন। দেন এখান থেকে হচ্ছে আপনি টোটাল আপনার ফেভারিট এর জন্য ভিডিওটি মেক করার জন্য আমাদের 14টি পিকচার প্রয়োজন হবে। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার গ্যালারি থেকে টোটাল 14টি পিকচার সিলেক্ট করে নেবেন। 14টি পিকচার সিলেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। এরপর এখান থেকে হচ্ছে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করবো। আমাদের এই রেশিওটাকে ঠিক করার জন্য এখান থেকে 960তে সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে আমাদের যে 14টা পিকচার আছে 14টা পিকচার আপনারা এইভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে, যেটা যতটুকু প্রয়োজন হয় জুম করার, মানে এই যে ফরম্যাটটা এই ফরম্যাট অনুযায়ী আপনার পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে আপনার ভিডিও সৌন্দর্যের জন্য। ওকে এখান থেকে হচ্ছে আমাদের ফটো হচ্ছে আপনাদের ফুল স্ক্রিন হয়ে গেলে এখান থেকে যে ইন্ডিগো ওয়াটারমার্কটা এটা রিমুভ করে দিবেন। দেন এখান থেকে হচ্ছে আমাদের অরিজিনাল অডিওটা অ্যাড করতে হবে, এই জন্য অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেড। দেন এখান থেকে সাউন্ডটা জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। তারপর হচ্ছে আমাদের এখান থেকে ফটো ডিউরেশনগুলো অ্যাডজাস্ট করতে হবে। তো প্রথম পিকচার ডিউরেশন হবে হচ্ছে আপনার 7.1। তো এখান থেকে আমরা প্রথম পিকচারটাকে 7.1 করে দেবো। আশা করি আপনার ডিউরেশনগুলো অ্যাডজাস্ট করতে পারবেন এখান থেকে। তো এখান থেকে হচ্ছে আমরা প্রথম পিকচারটাকে 7.1 করবো। দেন তারপরে যে এখান থেকে 2 নম্বর পিকচারটাকে আমরা 0.5 করে দেবো। 2 থেকে শুরু করে আমরা 7 নম্বর পিকচার পর্যন্ত আমরা 0.5 করব। তো এখান থেকে হচ্ছে আমরা এইভাবে যদি একটা করে বলতে যাই তাহলে অনেকটা সময় লাগবে, যার কারণে আমি সাইডে লিস্ট দিয়ে দেবো। আপনারা হচ্ছে ওই অনুযায়ী আচ্ছা ডিউরেশনগুলো অ্যাডজাস্ট করে নেবেন। অলরাইট, আমাদের ডিউরেশনগুলো অ্যাডজাস্ট হয়ে গেলে এবার হচ্ছে আমাদের এখানে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তারপরে এখান থেকে আমাদের একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন, যেটা আমাদের এখানে ব্রাইটনেসের যে ইফেক্টটা বিটের সাথে আমাদের এখানে কিন্তু হচ্ছিল। তো ওই ইফেক্টটা দেন হচ্ছে আবার যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে যে ট্রানজিশন ইফেক্ট আছে এইগুলোকে আমাদের সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু মেনটেন করে অ্যাড করতে হবে। ওকে, তো প্রথমে আমরা হচ্ছে অ্যানিমেশন অ্যাড করবো। প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশনে, তারপর এখান থেকে কম্বোতে চলে যাবো। দেন হচ্ছে আমরা আপডেটের পর যে অ্যানিমেশনগুলো আসছে এখান থেকে 3 নম্বর যে অ্যানিমেশনটা এটা সিলেক্ট করবো। তো আমি এখান থেকে সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। তো এখান থেকে 3 নম্বর অ্যানিমেশনটাকে সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে তারপরের যে পিকচারগুলো, তারপরে পিকচার এখান থেকে ক্লিক করবেন 2 নম্বর পিকচার, দেন হচ্ছে অ্যানিমেশন, তারপর কম্বোতে। তো এখান থেকে হচ্ছে পেন্ডুলাম 1টা সিলেক্ট করবেন। এখান থেকে আমি একটা জিনিস বলে দিই, আমাদের 1 নম্বর পর থেকে 2 নম্বর থেকে শুরু করে যতগুলো পিকচার আছে একটাতে পেন্ডুলাম 1 একটাতে পেন্ডুলাম 2 সিলেক্ট করে দেবেন। ওকে, তো এটা কিন্তু খুব ইজিলি আপনি হচ্ছে সিলেক্ট করতে পারবেন, মানে একটাতে 1 সিলেক্ট করবেন একটাতে 2, এইভাবে আপনি সিরিয়াল বাই সিরিয়াল যতগুলো পিকচার আসে ঠিক ততগুলো পিকচার কিন্তু সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে হচ্ছে অ্যানিমেশনগুলো অ্যাডজাস্ট হয়ে গেলে এরপর হচ্ছে আমাদের ট্রানজিশন ইফেক্ট, যেটা অ্যাড না করলেই নয়। তো এখান থেকে আমরা সর্বপ্রথম প্রথম ট্রানজিশনে চলে আসবো, আসার পরে মাইনাস সেকেন্ডে ক্লিক করবো। দেন এখান থেকে হচ্ছে আমরা ক্যামেরাতে চলে যাবো। দেন এখান থেকে হচ্ছে পুল ইন অ্যান্ড পুল আউট নামে 2টা ট্রানজিশন দেখতে পাবো। তো এখান থেকে আমরা প্রথমটাতে পুল ইন সিলেক্ট করবো, তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো, তারপর এটা ক্লিক করবো। দেন 2 নম্বরটাতে আবার ক্যামেরা চলে যাবে, এখান থেকে পুল আউট সিলেক্ট করবো, মানে পেন্ডুলাম 1 অ্যান্ড 2 আমরা যেভাবে সিলেক্ট করছি একটার পর একটা, তো এইভাবে সেমভাবে আমরা হচ্ছে পুল ইন পুল আউট একটা করে এইভাবে আমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। যদি এখানে আমাদের সময় লাগবে, তো সময় নিয়ে ভিডিওটা করলে অবশ্যই আপনাদের ভিডিওটা কিন্তু সুন্দর হবে এখান থেকে। তো যদি এইভাবে করেন তাহলে আশা করি আমাদের যেরকমটা প্রয়োজন ঠিক সেরকমটা হয়ে যাবে, মানে একটাতে পুল ইন একটাতে পুল আউট। ওকে, তো একটু ধৈর্য নিয়ে এরকমভাবে ভিডিওটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, এখান থেকে হচ্ছে আমাদের ট্রানজিশন ইফেক্টের কাজ শেষ হয়ে গেলে এখানে হচ্ছে আমাদের একটা বিটের সাথে কিন্তু একটা ইফেক্ট ছিল যেটা আমাদের দিতে হবে, দিলে মানে ভিডিওটা সুন্দর লাগবে। এখানে আমি এখান থেকে সাউন্ডটা হচ্ছে বাড়িয়ে নিব। তো নেওয়ার ক্ষেত্রে এখান থেকে আমরা যেটা করবো আমরা হচ্ছে এখান থেকে আমরা প্লে করে শুনতে পারি অথবা অ্যাড বিট দিয়ে মানে এটাকে ঠিক করতে পারি। ওকে, তো আমি এখান থেকে প্লে করবো। তো আমাদের এখানে একটা ইফেক্ট আছে, তো আমরা এই পজিশনে টাইমলাইনটাকে দাঁড় করাবো। ওকে, টাইমলাইনতে দাঁড় করানোর পর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো, দেন অ্যাড ওভারলে। তারপরে এখান থেকে হচ্ছে আপনি হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ডের পিকচার সিলেক্ট করে নেবেন। এটা হচ্ছে আপনি গুগল থেকে যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন, অথবা আপনি এটাকে ক্যাপচার করে নিতে পারেন। তো এখান থেকে আমরা হচ্ছে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা স্প্লাইসে ক্লিক করবো। দেন এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে আপনার যে ওভারলেটাতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর রাইট অপশনে ক্লিক করবেন। দেন এই যে ডিউরেশনটা আমরা হচ্ছে এখান থেকে 0.3 করে দিব। ওকে, দেন আমরা এখন জাস্ট এটাকে একটু দেখবো। তো এখান থেকে হচ্ছে আমাদের এটাকে আরেকটু ছোটো করে দিতে হবে, 0.2 করে দিলে বেটার হচ্ছে। এটা যেই পজিশনে দরকার ঠিক ওই পজিশনে দিন, মানে যেখানে আপনার বিটটা, তো এখান থেকে আমরা একটু প্লে করে দেবো। তো মানে এটা আপনি এটা নিজের মতো করে অ্যাডজাস্ট করবেন। ওকে, তো একটা গেল। তো এখানে আমাদের 2টা ইফেক্ট আছে। তো এখানে আবার এটাকে কপি করবেন, কপি করার পর এই বিটটা আপনার যেখানে আছে ঠিক ওই পজিশনে আপনি হচ্ছে ওইটাকে দিয়ে দেবেন। ওকে,
তো এখান থেকে আমরা আবারও কপি করব, কপি করার পর এখান থেকে আমাদের যে পজিশনে আছে ঠিক ওই পজিশনে দিয়ে দেবো, দিলেই আপনার পজিশন মতো দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটা মূলত আমাদের বিটের সাথে দেওয়া, অ্যান্ড হচ্ছে এখানে একটা ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্ট কিন্তু অ্যাড হচ্ছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ফেসটা গ্লোয়িং হচ্ছে। দেন আমাদের সব ভিডিওটি কমপ্লিট হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে রেজলিউশনটাকে হাই করে দিব। রেজলিউশনটাকে হাই করে দেওয়ার পরে এখান থেকে আমরা এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, আর যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।